বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছিলেন জমিনের মধ্যে এসে আসার পরেই সন্তার মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার। সন্তার মধ্যে চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গর্ভ থেকে বের হওয়ার পরে সন্তার মধ্যে চলে গেছেন। সারা জীবন নামাজ কায়েম করার জন্য উম্মতকে বলেছেন, এমন যে সময় মৃত্যুবরণ করবেন সেই সময় আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, নামাজ কায়েম করো, নামাজ পড়বা, নামাজ পড়বা। আজকে আমরা উম্মতেরা নামাজ পড়ার সময় হয়ে গেলে আমরা নামাজকে খেয়াল করি না। এর জন্য হাজিরা গ্রাম মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমি অনুরোধ করবো আপনি কাজ কর্ম করেন, খেলাধুলা করেন। যুবক ভাইরা, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আপনি নামাজের সময় নামাজটা করেন, খেলার সময় খেলেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে, আপনার মৃত্যুটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজ ছাড়িয়া যদি খেলাধুলা করো, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। দুনিয়ার জিন্দেগি হলো খেলাধুলা। যেভাবে তুমি সময় খেলিয়া তুমি বাড়ির মধ্যে আসবা, ঠিক তেমনি মানে তুমি যদি নামাজ পড়ো তাও আমার কাছে আসবা, নামাজ যদি না পড়ো তারপরেও আমার কাছে অবশ্যই আসতে হবে। ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। বান্দা যদি নামাজ না হয়ে যদি আমার কাছে আসো, কবরে যাইবা, কবরের মধ্যে তোমাকে আগুন ধরাইতে হবে, তোমার শরীরের মধ্যে আগুনের পোশাক পরিধান করাইতে হবে, তোমার সেই কবরের মধ্যে আগুনের বিছানা দেওয়া হবে, আর তোমার কবরের মধ্যে আগুন জ্বালাইতে হবে। নাউজুবিল্লাহ। এর জন্য আমার অনুরোধ থাকবো, দোকানদার যারা আছেন, দোকান যে ব্যবসা করেন, ব্যবসার সময় ব্যবসা আপনার হয়ে গেলে নামাজ পড়বে, যদি সম্ভব হয় উত্তম হলো, সওয়াব হলো। এবং আল্লাহ তাআলার হুকুম হলো রুকুকারীদের সাথে রুকু করবা, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলার হুকুম। ওই জন্য ইমাম সাহেব বলছেন ফরজ, এগুলো আল্লাহ তাআলার হুকুম। রুকুকারীদের সাথে রুকু করবা। আচ্ছা, রুকুকে বাড়ির মধ্যে হয় না, জমাতে হয়, জমাতে বা মসজিদে হয়। এর জন্য জমাতে নামাজ পড়া আমাদের মসজিদের সুন্নতে মুআক্কাদা, ওই জন্য মসজিদের ফরজ। আয়াত কোরআন ওয়াকা ওয়াকা এটা আমল সেবা। আল্লাহ তাআলা হুকুম করেছেন নামাজ পড়ো রুকুকারীদের সাথে। যদি কেউ নামাজ পড়ে এই মসজিদের সাথে জামাতের সাথে যদি এক রাকাত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা 500 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি নামাজ পড়েন একা একা, তাহলে আপনার তিলাওয়াত শুদ্ধ হতে পারে, ভুল হতে পারে। যদি শুদ্ধ হয় নামাজ কবুল হবে, ভুল হলে নামাজ বাতিল হবে। আর যদি আপনি মসজিদে নামাজ পড়তে আসেন, তাহলে প্রত্যেক পদে পদে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক পদে পদে আল্লাহ তাআলা 10টি করে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক পদে পদে আল্লাহ তাআলা আখিরাতে দরজা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আপনি জামাতের সাথে নামাজ পড়লেন, আপনার গুনাহগার কোন হক কলমে শুদ্ধ হক আর লাগবে না, বলেন আল্লাহ তাআলা আপনাকে কবর নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই এটা ফরজ নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে যখন মসজিদে নামাজ পড়বে, আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে 500 টাকা নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসল নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।